হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো এসে গেছে আমার ব্লগের পার্ট 2। তো আমরা দেখতেই পেলেন লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এরপরে রেডি হয়ে নিচ্ছিলাম ঘুরতে বেরোবো বলে। তো হালকা একটু ওই জন্য মেকআপ করছিলাম, জাস্ট একটু ময়শ্চারাইজার, একটু কনসিলার দিয়ে ফেসটা একটু বেসটা কমপ্লিট করে নিয়ে একটু পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। তারপরে একটু কাজল, লিপস্টিক যেগুলো বেসিক হয় সেটুকুই লাগিয়ে নিলাম। তো বলতে বলতে আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে। খুব সিম্পল মেকআপ করেছিলাম, একটুখানি লিপস্টিকটাই ডার্ক করে লাগিয়েছিলাম। তারপরে আমরা গাড়িতেও চেপে গেছি, আর এই যে তোজো ঘুম থেকে উঠে আনা হয়েছে ওকে, ওই জন্য মুখ চোখটা ওরকম। তো এরপরে আমরা যাচ্ছিলাম, প্রথম যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। তো তোমাদেরকে বলা হয়নি, আমরা এসেছিলাম বকখালিতে। তো এখানে ফার্স্ট যে ভিজিট করেছিলাম আমরা, সেখানটা হচ্ছে এই হেনরির আইল্যান্ডটায়। ভীষণ 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 সুন্দর একটা জায়গা, সত্যি মানে মন ভরে গেছিলো। আর এখানটা বেশিরভাগটাই গ্রামের পুরো পরিবেশটা চোখে পড়ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ পাশে কি সুন্দর গার্ডেন করা। আর দেখো আমার বেটু চিল্লাচ্ছে। আর পাশেই রয়েছে অনেকগুলো জল, মানে পুকুরের মতো করা রয়েছে, খাল কাটা রয়েছে, ওখানেও ভর্তি ভর্তি জল। তো যাই হোক, তোমাদেরকে আরেকটা ক্লিপও শেয়ার করব, ছোট্ট ক্লিপ, মানে রাস্তাটার ভীষণ সুন্দর। ওটা এখনও এই ফোনে নেই বলে আমি এখনও দিতে পারিনি। তো তোমরা আশেপাশটা দেখো। আর আমি সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করব, সবাই তো দীঘা পুরী অনেক জায়গাতেই ঘুরেছো, তো একবার পারলে এই জায়গাটাতেও ঘুরে এসো। সত্যি বলছি, মন একদম ভালো হয়ে যাবে। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, মানে হচ্ছে সুন্দরবনে যে গাছগুলো থাকে সেইগুলো এই ধারে ধারে লাগানো। আর এখানকার মোস্ট ফেমাস জিনিস হচ্ছে লাল কাঁকড়া, যেটা এখানকার মাটিতে প্রায় দেখতে পাওয়া যায়। তো তোমরা দেখো। যারা শহর ছেড়ে একটু গ্রামের জায়গাতে দিন কাটাতে ভালোবাসো, তারা অবশ্যই এই জায়গাটাতে একবার না হলেও যেও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর যে সত্যি বলছি একদিনের জন্য হলেও মনটা একদম ভালো হয়ে যায়। তো এখানে দেখো, দেখতে দেখতে আমরা প্রায় আমাদের যে আসল যে জায়গাটায় যাব সেখানে প্রায় চলেও এসেছি। আর এখানকার গাছগুলো এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে বানানো যে এখানকার নিচ দিয়ে মানে খাল করা হয়েছে, আর খালের মধ্যে দিয়ে জল এখানে আপনা আপ চলে যায়, আর মাটিটা সবসময় ভেজে থাকে, যার মাধ্যমে এই গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে। যেহেতু গাড়ি ভেতরে পার্কিং করার মতো জায়গা নেই, তার জন্য এখানেই নেমে আমরা অনেকটা হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম হেনরির আইল্যান্ড দেখার জন্য। তো বলতে বলতে আমরা এখানে পৌঁছেও গেছি। জাস্ট ভিউটা দেখো, এটা যতক্ষণ না ফোনে বোঝা যাচ্ছে যতটা, তার থেকেও বেশি এখানটা ফিল করার জায়গা। মানে সমুদ্র একটু দূরে ছিল, কিন্তু ভীষণ 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 সুন্দর জায়গা ছিল। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে এতটাই হাওয়া ছিল যে ভীষণ ভালো লাগছিল সত্যি। তোমরা জাস্ট দেখো একবার আশেপাশের ভিউটা, আমি যতটা নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দেখো তোজো আর তোজোর পাপা দুজনে মিলে দৌড় দিয়েছে জলের দিকে যাওয়ার জন্য। সত্যি জল আর পাহাড় আমাদের কিন্তু বড্ড টানে, তাই না?
দেখতেই পাচ্ছ এখানে সানসেট হবে আর সূর্যটার সাথে আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট স্পটে, বেন ফিশ যেটা বলে, মানে এখানে আর কি বিশাল বড় একটা ঝিল মতো আছে আর পাশেই রয়েছে গাছ, অনেকটা সুন্দরবনের মতো দেখাচ্ছিল। আর দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আর এই যে লাল লাল কাঁকড়া এরকম পুরো ভর্তি এইসব মাটিতে, মানে পুরো ওই ম্যানগ্রোভ গাছগুলো যেরকম হয় অরণ্য সেই রকমই। তো তোমরা দেখো এখানে জাহাজও বানানো হয়েছে যেগুলো দিয়ে মাছ ধরা হয় এই জলের মধ্যে। আর এই যে এটা হলো সেই বড় ঝিল যেখান থেকে মাছ ধরা হয়। সত্যি বলছি, যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে সুন্দরবন ছাড়াও এই জায়গাটা কিন্তু আমার মনে হয় একদম বেস্ট। আকাশের সাথে একদম জলের রঙটা মিশে গেছে আর এত সুন্দর লাগছে, সূর্যটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা এখান থেকে কিছু ফটো নিয়ে ভিডিও করে চলে গেলাম আমাদের মেন বকখালি সি বিচ। কিন্তু একটাই জিনিস, বকখালিতে সি বিচটা বহু দূরে ছিল, ওই জন্য আমরা যেতে পারিনি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত। তো অতটা হাঁটা সম্ভব ছিল না। আর এখানে পাশে দুদিকে অনেক দোকান ছিল জিনিসপত্রের, গাড়ি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ব্যাগ, জামা কাপড় সমস্ত কিছু। তো সেগুলো কিছু কিছু ক্লিপ নিয়েছি। তারপরে আমরা খেয়ে নিলাম গরম গরম চা আর আমাদের সন্ধ্যের কিছু ডিলিশিয়াস নাস্তা। তারপরে আমরা ঘুরে চলে এলাম রুমে। আর রুম থেকে ভিউটা এরকম লাগছিল আর প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছিল। তোমরা সবাই জানো আমরা এই ঘূর্ণিঝড়ের সময় গেছিলাম। তো আমাদের ঘোরাফেরা কমপ্লিট করে পরের দিন সকালে আমরা রেডি হয়ে আবার চেপে গেলাম গাড়িতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যেও আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করেছিলাম। আর যেহেতু কলকাতা থেকে ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় 4 থেকে 5 ঘন্টা, তাই আমাদের বেশ সময় লেগেছিল। তারপরে আমরা মাঝখানে দাঁড়িয়ে গেছিলাম ডায়মন্ড হারবারে, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো দেখো এখানেও কিছু কিছু দোকান খোলা আছে আর প্রচণ্ড ঝড়ের টাইমে। আর এই গঙ্গার জলটা দেখো, জাস্ট এখানেও ঢেউ শুরু হয়ে গেছে, মানে ঢেউগুলো এসে পাড়ে পাড়ে এসে আছড়ে পড়ছে। আর দূর থেকে আকাশের সাথে গঙ্গা যেন কিনারা বোঝা যাচ্ছে না, আর এটা পুরো মিশে গেছে। ভীষণ ভীষণ সুন্দর ভিউ লাগছিল দেখতে, কিন্তু কিছুটা ভয়ও লাগছিল কখন শুরু হয় ঝড় বৃষ্টি আর রাস্তাতে আমরা আটকে না যাই। তো যাই হোক, এখানে আমরা ভিউটা এনজয় করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমরা দেখতেই পেলে এখানে আমরা গাড়িতে চেপে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের আমার ভিডিওর এই পার্ট 2টা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো এবং সঙ্গে থেকো। টাটা।